ধসে বিপর্যস্ত সিকিম। একদিকে যখন আটকে পড়েছে পর্যটকরা, ঠিক অন্যদিকে চলছে উদ্ধার কাজ। এছাড়া উত্তর পূর্বের রাজ্যের চাতেনে রবিবার সন্ধ্যায় ধস নেমেছে একটি সেনা ক্যাম্পে। এই ঘটনায় কমপক্ষে 3 জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। নিখোঁজ হয়েছে 6 সেনা কর্মী। উত্তর পূর্বের পাহাড়ে বৃষ্টি আসে আগেভাগে, তবে বেশ কিছুদিন ধরে দুর্যোগ বিপর্যস্ত লাচুং এবং লাচেং এবং ধসের রাস্তার পাশাপাশি ব্রিজ ভেঙে বহু জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌভিক দত্ত। সৌভিক, ঠিক কি আপডেট রয়েছে এই মুহূর্তে সিকিম থেকে? দেখো, গতকালকে কিন্তু ফের নতুন করে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে সিকিম পাহাড়ে, যার ফলে গতকাল রাতে তিস্তা বাজার যে সংলগ্ন এলাকা রয়েছে, শিলিগুড়ি সংলগ্ন সেই তিস্তা বাজার এলাকায় কিন্তু প্রশাসনের তরফে মাইকিং করতে রীতিমতো দেখা যায় রাত 11টা নাগাদ। বুঝতেই পারছো যে প্রশাসনের তরফে মাঝরাতে কিন্তু ময়দানে নামা হয় যে সাধারণ মানুষকে সতর্ক করতে, যাতে সকলে সতর্ক থাকে, রাতের বেলা যাতে যে তিস্তাতে যে জল বাড়লে বন্যা কবলিত হতে পারে কিন্তু তিস্তা বাজার সংলগ্ন বেশ কিছু এলাকা, যার ফলে কিন্তু মাইকিং করে সতর্ক চালানো হয়। এবং তোমাকে বলে রাখতে চাইবো, সিকিম পাহাড়ে নতুন করে গতকাল রাতে যেভাবে ভারী বর্ষণ হয়েছে, যার ফলেই কিন্তু উত্তর সিকিমে ভূমি ধসের কারণে কিন্তু সেনা ক্যাম্পে থাকা 3 জন নিহত হয়েছে, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে প্রাথমিক সূত্রে। এবং জখম হয়েছে 4 জন, নিখোঁজ আরো রয়েছে মোট 6 জন। অর্থাৎ এখনো পর্যন্ত কিন্তু এমনটাই সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে। এই নিখোঁজ হওয়ার খবর কিন্তু আরো বাড়তে পারে, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। অর্থাৎ ভারী বৃষ্টি, ভূমিধসে বিপর্যস্ত গোটা সিকিম, উত্তর সিকিম বিশেষ করে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং যেভাবে এই সেনা বাহিনীর যে ছাউনিগুলো রয়েছে এবং চীন সীমান্ত লাগোয়া যে সেনা ছাউনিগুলো রয়েছে, সেই সেনা ছাউনিগুলো যেভাবে পাহাড়ের কোলে যেভাবে তৈরি করা হয়েছে, সেখানে যেভাবে ভূমিধস তৈরি হয়েছে, যার ফলেই কিন্তু এই বিপর্যয়। এবং আরো যদি আজ রাতে ভারী বৃষ্টিপাত হয়, তাহলেই কিন্তু এই ভূমিধস বাড়বে, এমনটাই মনে করা হচ্ছে। এবং বিভিন্ন এলাকায় এই ভূমিধস হলে কিন্তু ফের কিন্তু বিপর্যয় বাড়বে। ফলত সেনাবাহিনীর তরফে কিন্তু সমস্ত সেনা ক্যাম্পে ইতিমধ্যেই সতর্ক বার্তা পৌঁছে গিয়েছে, সকলকে সতর্ক থাকতে হবে। এবং সিকিমে যে সমস্ত গতকাল আমরা খবর দেখিয়েছিলাম যে লাচেং এ বহু পর্যটক আটকে ছিলেন, সেই সমস্ত পর্যটকদেরও কিন্তু সেখানকার প্রশাসন কিন্তু তাদেরকে নিরাপত্তার সঙ্গে এবং সঠিকভাবে উদ্ধার কাজ শুরু করেছে আজকে। এবং তাদেরকে উদ্ধার করে কিন্তু নিচে নামানো হচ্ছে, অর্থাৎ শিলিগুড়িতে ফেরানোর উদ্যোগ নিচ্ছে সিকিম সরকার। আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস যেটা রয়েছে যে গত কয়েকদিন ধরে সিকিমে প্রবল বর্ষণ হচ্ছে এবং এর জেরে উত্তাল তিস্তা সহ সমস্ত নদী অবিরাম বৃষ্টির জেরে কিন্তু গতকাল রাতে ছাতেনে একেবারে সামরিক ক্যাম্পের গা ঘেঁষে ধস নামে। এবং গা ঘেঁষে ধস নামার ফলেই কিন্তু 3 সেনাকর্মী মৃত্যু এবং জখম হয় 4 জন। ফলত গোটা যদি এই সেনা ছাউনির মূল ক্যাম্পে যদি এই ধস নামতো, তাহলে কিন্তু রাতের বেলা বিশেষ করে কিন্তু এই ধস নামছে এবং এই ধসের কারণে কিন্তু ব্যাপক পরিমাণে সমস্যা তৈরি হচ্ছে রাতের বেলা পাহাড়ে। ফলত সেনা কর্মীরাও কিন্তু বুঝতে পারছেন না কিভাবে এই ধস মোকাবেলা করা যাবে বা কিভাবে এই মোকাবেলা সামলে উঠবেন। ফলে গোটা সিকিম জুড়েই কিন্তু এই মুহূর্তে একটা বিপর্যয় তৈরি হয়েছে এবং সকলকে সতর্ক থাকতে বলা হয়েছে প্রশাসনের তরফে। এবং আজ রাতে যদি ভারী বৃষ্টি হয়, বলাই যায় যে সিকিম সহ তিস্তার জলে কিন্তু শিলিগুড়ি শুধু পাহাড় নয়, জলপাইগুড়ি জেলারও বিস্তীর্ণ এলাকা, ডুয়ার্সেরও বিস্তীর্ণ এলাকা কিন্তু এই তিস্তার জলে জলমগ্ন হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে, তা নিশ্চিত। অন্যদিকে বিকল্প কি কোনো সড়ক তৈরি করা হয়েছে? কারণ বহু পর্যটক তো আটকে পড়েছে সেখানে। দেখো, বিকল্প রাস্তা বলতে কিন্তু সিকিমের যে লাইফ লাইন বলা হয় 10 নম্বর জাতীয় সড়ক, এই রাস্তা দিয়ে কিন্তু বর্তমানে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে। এবং সিকিমের যে পথ রয়েছে, বিকল্প পথ যে তৈরি করা হয়েছিল, আমরা জানি যে কয়েকদিন আগেও বেশ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল, যেটা বিশেষ করে সূত্র মারফত জানা গিয়েছিল যে সেনাবাহিনীর যে চীন সীমান্তে যাওয়ার জন্য সেনাবাহিনীর গাড়ি যাওয়ার জন্যই কিন্তু মূলত এই যে ওদলাবাড়ি এলাকা রয়েছে, ওদলাবাড়ি এলাকায় লুপ পুল যেটাকে বলা হচ্ছে, সেই লুপ পুল যেটা পর্যটন
স্থান হিসাবেও কিন্তু কয়েকদিন মানে অর্থাৎ কয়েকদিন আগেও, কয়েক মাস আগেও কিন্তু সেখানে পর্যটন স্থান হিসেবেই পরিচিত হয়েছিল, কারণ সেখানে সেই লুক পুলের যে আকর্ষণীয়তা এবং লুক পুলের যে সৌন্দর্যতা সেটা দেখতে কিন্তু বহু পর্যটকরা সেখানে যেত। সেই লুক পুল দিয়েই কিন্তু সিকিমে লাভা হয়ে কালিম্পং হয়ে তারপরে কিন্তু বিকল্প সড়ক পথ রয়েছে, কিন্তু সেখানে লুক পুলেও দেখা গিয়েছে কিন্তু এই ভারী বর্ষণের ফলে লুক পুলেও কিন্তু ফাটল দেখা গিয়েছে। তার ফলে কিন্তু ব্যাপক চিন্তার ভাঁজ কপালে পড়েছে প্রশাসনের, কারণ এই লুক পুলে যদি ফাটল দেখা দেয় ফলত সেখানেও যদি ভূমিধস তৈরি হয় তাহলে কিন্তু বিকল্প রাস্তাও থাকছে না। এবং সিকিমের যে ভারতীয় সেনাবাহিনীরা যে চীন সীমান্তে পৌঁছাবে, সেই চীন সীমান্তে পৌঁছানোর যে বিকল্প রাস্তা, সেই রাস্তাও কিন্তু রীতিমতো ধসের কবলে যদি পড়ে ব্যাপক সমস্যা তৈরি হবে। বর্তমানে 10 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাতায়াত সচল থাকলেও এই ভারী বর্ষণ যদি আরো আজ রাতে বা আগামীকাল রাতেও যদি ভারী বর্ষণ চলতে থাকে, ক্রমাগত যদি বর্ষণ না থামে, তাহলে কিন্তু একটা বড়সড় বিপর্যয় নেমে আসবে সিকিমে, যেটা গত 2 বছর ধরে আমরা দেখে আসছি। যেই বিপর্যয় এখনো পর্যন্ত ধাক্কা সামলে উঠতে পারেনি সিকিম, ফলত একটা বড় বিপর্যয় সামনে আসছে। সেই লক্ষ্যেই কিন্তু সিকিম প্রশাসন সজাগ এবং প্রস্তুত, এবং তারা রীতিমতো ভারত সরকারের কাছেও, কেন্দ্রীয় সরকারের কাছেও ইতিমধ্যেই কিন্তু তারা আবেদন জানিয়েছেন যাতে সমস্ত রকম ভাবে পাশে থাকা হয়। একদমই, ধন্যবাদ। অর্থাৎ প্রতিকূল আবহাওয়ার দরুন কিন্তু এই মুহূর্তে বিপর্যস্ত সিকিম। সেনা ক্যাম্পে ধস নেমেছে। যে সেনা ক্যাম্পের সোজা রাস্তা যেত, যে রাস্তা ধরে তারা চীন সীমান্তে যেত, সেই রাস্তাও কিন্তু সম্পূর্ণ ভেঙে পড়েছে এবং বেশ কয়েকজন সেনা কিন্তু সেখানে গুরুতর আহত হয়েছে এবং নিহতের সংখ্যাও কিন্তু আরো বাড়তে পারে। ভূমিধসে এখনো পর্যন্ত 3 জন সেনাকর্মী নিহত হয়েছে, নিখোঁজ হয়েছেন 6 জন এবং জখম হয়েছে 4 জন। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ।